আসসালামু আলাইকুম। হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও এই টপিকটার সাথে আমরা অনেক আগে থেকেই পরিচিত, তবে যারা পরিচিত নয় তাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমি আপনাদের সবসময় এমন কিছু কথা বলার চেষ্টা করি যা আপনার লাইফে পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে। এমন কিছু কথা যা থেকে আপনি অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। আপনার পার্সোনাল ও প্রফেশনাল লাইফে এই কথাগুলো সবসময় কাজে লাগবে। আর এমনই 5টি কথা আজ আমি আপনাদেরকে বলবো, যেগুলো মনোযোগ দিয়ে শুনলে জীবন সম্পর্কে আপনার ভাবনাই হয়তো বদলে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। আপনারা এক্ষুনি যে ভিডিওটি দেখলেন এটা হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও। মজার বিষয় হচ্ছে এই ভিডিওটি আমি সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করেছি। এরকম ভিডিও বেসিক্যালি আমরা কম্পিউটারের সাহায্যে ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটি দিয়ে করে থাকি। তবে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে কম্পিউটারের মতো কোয়ালিটিফুল হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। তার আগে বলে নিই, যারা একদমই এই টপিকটা সম্পর্কে নতুন, মানে যারা জানেন না এই ভিডিওগুলি আসলে কী বা এই ভিডিওগুলি কী কী কাজে ব্যবহার করা হয়, তাদেরকে বলছি। অ্যাকচুয়ালি এরকম অনেক মানুষ আছে যাদের কাছে ভালো কন্টেন্ট আছে, ভালো স্ক্রিপ্ট আছে, কিন্তু ক্যামেরার সামনে সে কথা বলতে পারে না, মানে আনইজি ফিল হয় বা নার্ভাস ফিল হয়, অথবা তারা ক্যামেরার সামনে আসতেই চায় না, সাপোজ মেয়েরা। তো তাদের জন্য পারফেক্ট সলিউশন হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও। এটার মাধ্যমে আপনি আপনার ট্যালেন্টটাকে সবার সামনে প্রকাশ করতে পারবেন। আপনি আপনার মনের ভাবটাকে বিভিন্ন পিকচার এবং ড্রয়িংয়ের মাধ্যমে সবার সামনে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তারপর সেগুলো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারবেন। তো এরকম হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও মোবাইল দিয়ে তৈরি করতে চাইলে আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ভেনিম। অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে চেক করে নিতে পারেন, অথবা প্লে স্টোরে গিয়ে BENIME লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। হেই গাইস, দিস ইজ জাকি ফ্রম টেক জাকির। সো লেটস গেট স্টার্ট আওয়ার ভিডিও। ভেনিম অ্যাপসটি ডাউনলোড করার পর যখন আপনি ওপেন করবেন তখন আবার অটোমেটিক্যালি ডাউনলোড হবে। তো 100% ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস শো করবে। নিচে প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করবেন। প্রথমে প্রজেক্টের যে কোনো একটা নাম দিয়ে দিবেন। আমি এখানে আপাতত আমার নাম দিচ্ছি। তারপর নিচে ফ্রেম সাইজ দেখতে পাবেন। এরো বাটনে ক্লিক করলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফ্রেম সাইজ চলে আসবে। এখান থেকে আপনি যেই সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই মিডিয়ার ফ্রেম রেটটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব, সেহেতু ইউটিউব 1080p সিলেক্ট করে দিব। তারপর ক্রিয়েট মুভিতে ক্লিক করবেন। এটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের সম্পূর্ণ ইন্টারফেস। প্রথমে আপনাদের টুলগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই। একদম উপরে ডানে দেখতে পাচ্ছেন 3টি অপশন আছে। প্রথমটি হচ্ছে প্রজেক্ট সেভ করার জন্য, দ্বিতীয়টি হচ্ছে কি সাতার মাথা এডিট করছি সেটা প্রিভিউ করে দেখার জন্য, এবং শেষেটা হচ্ছে ভিডিও এক্সপোর্ট করার জন্য। এবার নিচের দিকে 5টি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটি হচ্ছে স্টিকার। এটার কাজ হচ্ছে বিভিন্ন রকমের ছবি, অ্যানিমেশন, পিক এবং স্টিকার এড করা। কিভাবে এড করতে হয় এগুলো আমি ভিডিও এডিট করার সময় দেখিয়ে দিব। আপাতত টুলসগুলোর সাথে পরিচয় হয়ে নিন। তারপর 2 নম্বরে আছে টেক্সট। অবশ্যই এটার কাজ আপনারা জানেন, তারপরেও বলছি। ভিডিওর কোথাও যদি টেক্সট এড করার প্রয়োজন পড়ে তাহলে এই টুলসের মাধ্যমে আপনি টেক্সট এড করতে পারবেন। 3 নম্বরে আছে বিজি মানে ব্যাকগ্রাউন্ড। বর্তমানে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আছি। আপনি যদি চান অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ডের উপর ভিডিও তৈরি করতে, তাহলে বিজিতে ক্লিক করে সেই কালারটা সিলেক্ট করে দিতে পারেন। 4 নম্বরে আছে হ্যান্ড। আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপর যা কিছু লিখবো বা এড করব, এগুলো যে হাত এসে ড্রয়িং করবে, সেই হাতটা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে হ্যান্ডে ক্লিক করে সেটাও পরিবর্তন করতে পারবেন। এবং 5 নম্বরে আছে মিউজিক। এখানে ক্লিক করে আপনি আপনার অডিওটা সিলেক্ট করে দিতে পারেন। এবং সবশেষে আছে লেয়ার। এখানে দেখতে পাচ্ছেন একটি লেয়ার আছে। আপনি চাইলে ডানে প্লাস আইকনে ক্লিক করে আরও লেয়ার নিয়ে কাজ করতে পারেন। তো চলুন এবার আপনাদের একটি লেয়ারের উপর কিছু একটা এডিট করে দেখাই। আপনাদের সুবিধার্থে একটি ট্রিক্স বলে দিচ্ছি। আপনারা যে বিষয়ের উপর ভিডিও তৈরি করতে চান, প্রথমে সেই বিষয়ের উপর একটা স্ক্রিপ্ট লিখে সেটা অডিও রেকর্ড করে ফেলবেন। তারপর মিউজিকে ক্লিক করে সেই অডিওটা এড করে দিবেন। এবার আপনি অডিও শুনে শুনে তার সাথে ম্যাচিং করে ছবি, পিএনজি, টেক্সট, অ্যানিমেশন এড করে খুব সহজে ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন এডিটিং করি। প্রথমে আমি আমার অডিওটা এখানে এড করে দিব। তো তার জন্য মিউজিকে ক্লিক করতে হবে। তারপর মিউজিক ট্র্যাক। এবার ফাইল ম্যানেজার থেকে অডিওটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে অডিও চলে এসেছে। প্লে বাটনে ক্লিক করে অডিওটা শুনতে পারবেন। আমি আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি। আমি আপনাদের সবসময় এমন কিছু কথা বলার চেষ্টা করি যা আপনার লাইফে পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে। তারপর রাইট বাটনে ক্লিক করবেন। এবার আপনি অডিওর সাথে ম্যাচ করে ছবি প্লাস টেক্সট এড করবেন। তো আমি এখানে প্রথমে একটি ছবি এড করব। তার জন্য স্টিকারে ক্লিক করতে হবে। স্টিকারে ক্লিক করলাম। তারপর এই ইমেজে ক্লিক করে গ্যালারি থেকে এই পিকচারটা সিলেক্ট করে দিলাম। পিকচারটা সিলেক্ট করার পর নিচে 4টি অপশন দেখতে পাবেন। ডিলে, ডিউরেশন, পজ, সাইজ। ডিলের কাজ হচ্ছে পিকচারটা কতক্ষণ পর স্ক্রিনে আসবে।
ডিউরেশনের কাজ হচ্ছে কত সেকেন্ড ধরে পিকচারটা ড্রয়িং হবে, আর পজের কাজ হচ্ছে পিকচারটা স্ক্রিনে আসার পর কতক্ষণ থাকবে, এবং লাস্ট সাইজের কাজ তো আপনারা জানেনই পিকচারটা ছোটো বড়ো করার ক্ষেত্রে। তো আমি মন মতো একটি সাইজ দিয়ে দিচ্ছি। তারপর ডিলে 0-তে রাখবো, ডিউরেশনটা রাখবো 1 আর পোজটা রাখবো 2, রেখে রাইট বাটনে ক্লিক করলাম। এবার উপরে প্রিভিউ বাটনে ক্লিক করে দেখি আমার ভয়েসের সাথে ছবির মিল হয়েছে কিনা। আমি আপনাদের সবসময় এমন কিছু কথা বলার চেষ্টা করি যা আপনার লাইফে পজিটিভ মনে হয় একটু মিলেছে। এবার আমি এখানে একটি টেক্সট এড করব। টেক্সট এড করার জন্য টেক্সটে ক্লিক করবেন, তারপর আলু মূলা কদু লাউ যাই মনে হয় সেটা লিখে ইনসার্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে দেখতে পাবেন আগের অপশনগুলোর সাথে নতুন কিছু অপশন যোগ হয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে ফন্ট পরিবর্তন করার জন্য। এখানে ক্লিক করলে বিভিন্ন রকমের ফন্ট চলে আসবে, আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দিতে পারেন। আমি এটাই রাখবো কারণ এটা আমার কাছে ভালো লেগেছে। তারপর সাইডে যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেক্সটের কালার। এখানে ক্লিক করে উপরের লাইনটাকে একটু ডানে সোয়াইপ করলে বিভিন্ন রকমের কালার আসবে, যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দিতে পারেন। তারপর পাশে যে সার্কেলের মধ্যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটা ঘোরালে লেখাটা ছোটো বড়ো হবে। এর পরের 3টি অপশন লেখাকে অ্যালাইন করার জন্য। তারপরে পেন আইকনটা হলো ডিটেক্সের জন্য। এবার নিচের দিকে ডিলে ডিউরেশন সব কিছু মন মতো দিয়ে দেবেন। তারপর এটা আঙুল দিয়ে ধরে পজিশন মতো বসিয়ে দেবেন। এবার রাইট বাটনে ক্লিক করবেন। এখন আপনি আবার প্রিভিউ বাটনে ক্লিক করে প্রিভিউ করে দেখতে পারেন ভয়েসের সাথে জিনিসগুলোর ম্যাচিং হয়েছে কিনা। আমি আপনাদের সবসময় এমন কিছু কথা বলার চেষ্টা করি যা আপনার লাইফে পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে, এমন কিছু কথা এখন আমি একটি অ্যানিমেশন পিক এড করব। তার জন্য স্টিকারে ক্লিক করব। ক্লিক করার পর ডানে সোয়াইপ করলে বিভিন্ন রকমের অ্যানিমেশন স্টিকার দেখতে পাবেন। প্রয়োজন মতো যে কোনো একটি সিলেক্ট করে দেবেন। তারপর সেটিংগুলো মন মতো করে নিয়ে পজিশন মতো বসিয়ে দেবেন। একটা কথা মনে রাখবেন, যেই জিনিসগুলো নড়াচড়া করবে সেগুলো হাত দিয়ে ড্রয়িং হবে না, আর যেগুলো স্থির থাকবে সেগুলো হাত দিয়ে ড্রয়িং হবে। সো এই পিকটা নড়াচড়া করছে, এটা হাত দিয়ে ড্রয়িং হবে না, তাই এটাকে আপনি চাইলে কাস্টম ইফেক্ট দিতে পারেন। সেটা দেওয়ার জন্য নিচে ডিলিট অপশনের পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে বিভিন্ন রকমের ইফেক্ট দেখতে পাবেন। যেটা ভালো লাগে সেটার উপর ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর রাইটে ক্লিক করবেন। এখন চাইলে আবার প্রিভিউ করে দেখতে পারেন ভয়েসের সাথে মিল আছে কিনা। যদি না থাকে তাহলে ডিউরেশন আর পজ কম বেশি করে ঠিক করে নেবেন, আর ডিলে অপশনটা অলওয়েজ 0-তে রাখবেন। আমি আপনাদের সবসময় এমন কিছু কথা বলার চেষ্টা করি যা আপনার লাইফে পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে, এমন কিছু কথা যা থেকে আপনি অনেক কিছু জানতে ও শিখতে। এভাবে সেম প্রসেসে সম্পূর্ণ লেয়ারের উপর কাজ করে ফেলবেন। তো আমি কাজ করে নিচ্ছি। আমার কাজ কমপ্লিট, আপনাদের প্রিভিউ করে একটু দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের সবসময় এমন কিছু কথা বলার চেষ্টা করি যা আপনার লাইফে পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে, এমন কিছু কথা যা থেকে আপনি অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। আপনার পার্সোনাল ও প্রফেশনাল লাইফে এই কথাগুলো সবসময় কাজে লাগবে। আর এমনই 5টি কথা আজ আমি আপনাদেরকে বলবো যেগুলো মনোযোগ দিয়ে শুনলে জীবন সম্পর্কে আপনার ভাবনাই হয়তো বদলে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। সবশেষে আপনারা দেখতে পাচ্ছেন আমি যা কিছু এড করেছিলাম সব ডানে সোয়াইপ করে চলে যাচ্ছে। আপনি যদি এটা পরিবর্তন করতে চান তাহলে লেয়ারের উপর যে বিজলির আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে বিভিন্ন রকমের ইফেক্ট আসবে, যেটা ভালো লাগবে সেটা দিয়ে দেবেন। তো আগে এটা রাইটে দেওয়া ছিল, আমি এখন এটা লেফটে দেব। এখন প্রিভিউ করে দেখাই। আমি আপনাদের সবসময় এমন কিছু কথা বলার চেষ্টা, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। তো দেখতে পেলেন এটা বামে চলে গেছে। আমাদের প্রথম লেয়ারের কাজ শেষ এবং আমার অডিও শেষ। আপনার যদি আরও কিছু বাকি থাকে তাহলে প্লাস আইকনে ক্লিক করে নতুন লেয়ার নিয়ে নেবেন। নিয়ে আগের মতো ভয়েসের সাথে মিল রেখে টেক্সট ছবি এড করে ভিডিও এডিট কমপ্লিট করে ফেলবেন। এডিটিং কমপ্লিট হয়ে গেলে শেষবারের মতো প্রিভিউ করে দেখে নেবেন সব ঠিক আছে কিনা। তারপর ভিডিওটা সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করে ভিডিওর একটি নাম দিয়ে দিবেন। দিয়ে মেক মুভিতে ক্লিক করলেই এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান এটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।